হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম ইয়োশির মম ড্যাড এখানে ঝগড়া করছিল অ্যান্ড ইয়োশির ড্যাড তার মমের উপর হাতও তুলেছিল। আর এইসব জানার পর কিছুক্ষণের মধ্যেই সেখানে কাং ইয়োশিকে নিয়ে এবং তার পার্সোনাল লয়ারকে নিয়ে হাজির হয়। আর এখানে জানা যায় ইয়োশির ড্যাডের সাথে এক লেডির অ্যাফেয়ার চলছিল। আর এইসব যখন তার মম জানতে পারে তার কাছ থেকে ডিভোর্স চায় সে। বাট এখানে গ্র্যান্ড মা এসে ড্যাডকে বোঝায় যে যদি তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে আমাদের হাত থেকে সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যাবে। ইয়োশি আর তার মমই ইনকাম করতো, তার ফাদার কোনো রকম টাকা রোজগার করতো না। আর গ্র্যান্ডমার কথা শুনে তার ড্যাডও রিয়েলাইজ করে, তাই সে মিথ্যে কথা বলে যে এই মেয়েটির সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই অ্যান্ড আমি তোমায় ডিভোর্স দেবো না। কাং বলে যে আমাদের কাছে এনাফ এভিডেন্স আছে আর তার সাথে সাথে হোটেলের বিল রেকর্ডও। এখানে লয়ার বলে যেসব এভিডেন্স আছে তার উপর ভিত্তি করে আমার ক্লায়েন্ট ডিভোর্স নিতে পারে। এরপর আমরা দেখি কাং ইয়োশির মমকে তার বাসায় নিয়ে আসে। আর এখানে কাং বলে যে আন্টি আজ আপনি আপনার মেয়ের সাথে ঘুমিয়ে যাবেন। মম বলে যে এটা কি করে সম্ভব, এমনিতেও তোমাদের নতুন এঙ্গেজমেন্ট হয়েছে আর এই সময় আমি কি করে আমার মেয়েকে নিয়ে ঘুমোতে পারি। কাং বলে তাতে কি হয়েছে, এমনিতেও আমরা সারাদিন একসাথেই থাকি আর এমনিতেও আপনার মেয়ের সাথে আপনার এতদিন পর দেখা হলো, তাই আপনার তো ইচ্ছে থাকতে পারে যে আপনি আপনার মেয়ের সাথে কিছুটা টাইম স্পেন্ড করবেন। এরপর নাইটে যখন কাং তার রুমে ছিল তাকে ইয়োশি মেসেজ করে থ্যাঙ্কস বলে আজকের জন্য আর বলে তুমি যদি না থাকতে তাহলে আমি জানি না কি করতাম। আর ইয়োশি তার মমকে বলে যে মম আমায় মাফ করবে, আমি তোমাকে এর আগে ওই নরক থেকে উদ্ধার করতে পারিনি। মম বলে এমনিতেও তুমি কিবা করতে, এটাতে তোমার কোনো দোষ নেই। আর তোমার দুজনকে দেখে আমি অনেক খুশি হয়েছি কারণ তুমি এত সুন্দর একটি জীবন সঙ্গী পেয়েছো। বাট আমার চিন্তা হচ্ছে এটা ভেবে যে আমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড আজ কাং দেখলো তা জানার পর তোমাদের সম্পর্কের উপর কোনো এফেক্ট পড়বে না তো। ইয়োশি বলে যে কাং এইরকম ব্যক্তি নয়, সে এইসব মাইন্ড করে না। মম বলে যে আমি আবার নতুন করে জীবন শুরু করব, আমি কোনো ভালো জব করব আর তুমি তো আছোই। আর যা শুনে ইয়োশিও খুশি হয়। অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখি যার সাথে ইয়োশির ফাদারের অ্যাফেয়ার চলছিল আর আমরা জানতে পারি জিমি ওই মেয়েটিকে এমনটা করতে বলেছিল যাতে কাঙের নজরে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খারাপ হোক। আর ওই মেয়েটি ইয়োশির ব্যাপারে একটি সিক্রেট তাকে বলে, আর এই সিক্রেটটা কি তা তো আমরা ড্রামার আগে গিয়ে জানতে পারবো। ওয়েল অন্যদিকে আমরা কাংকে দেখি যে মমকে বলছিল কোনো ছোট বিজনেস স্টার্ট করতে আর তার জন্য যা সাহায্য লাগবে কাং তা করবে। কাংয়ের কাছ থেকে এভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেওয়া মমের ঠিক মনে হচ্ছিল না, সেই জন্য তিনি মানা করে। বাট কাং এখানে যে কোনো ভাবে মমকে রাজি করিয়ে নেয়। এখানে মম অন্য কোনো ভাড়া বাড়িতে থাকার প্রসঙ্গ তুললে কাং বলে অন্য কোনো ভাড়া করা বাসায় থাকার কি দরকার, আপনি আমাদের সাথেও থাকতে পারেন। মম বলে যে এমনিতেই তুমি অনেক সাহায্য করছো আমার, তারপরে তোমার বাসায় থাকবো এটা অনেক বেশি হয়ে যাবে। তারপর আমরা জিমিকে দেখি যে কাংকে কল করে বলে যে আমি ইয়োশির ব্যাপারে একটি সিক্রেট জানতে পেরেছি, আর যদি তুমি তা জানতে চাও তাহলে আমার পাঠানোর লোকেশনে আমার সাথে দেখা করো। আর যা শুনে কাং ভাবে সে কি এমন সিক্রেট জানতে পেরেছে ইয়োশির ব্যাপারে অ্যান্ড তার সাথে দেখা করার জন্য তখনই বেরিয়ে যায়। অন্যদিকে ইয়োশি আর তার মমকে দেখি যারা এক অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কাং এর ওয়েট করছিল, কারণ কাং কথা দিয়েছিল যে আজ ইয়োশির মমকে অন্য একটি অ্যাপার্টমেন্টে শিফট করে দেবে। বাট কাং তো জিমির সাথেই দেখা করতে চলে গিয়েছিল। জিমি এখানে কাংকে বলে যে ইয়োশির ফাদার আর মম তার বায়োলজিক্যাল প্যারেন্টস নয় আর সেই জন্যই তার গ্র্যান্ডমা তার ফাদার তাকে পছন্দ করে না। আর যা শুনে কাং বলে এটা আমি আগে থেকেই জানি, অ্যাকচুয়ালি এটা তখনই জানতে পেরে গিয়েছিল কাং যখন সে ইয়োশির ব্যাপারে ইনভেস্টিগেশন করাচ্ছিল। জিমি বলে তুমি এইরকম একটি মেয়েকে বিয়ে করতে চলেছো যার প্যারেন্টস এর ঠিক নেই আর তার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি কমপ্লিকেটেড। কাল যদি তার বায়োলজিক্যাল প্যারেন্টস এসে তোমার কাছে টাকা চায় তখন তুমি কি করবে? আর এমনিতেও তোমার ফ্যামিলি এটা জানতে পারলে তাকে কি তোমার ওয়াইফ হিসেবে মেনে নেবে? কাং বলে এইরকম সিচুয়েশন ফেস করার জন্য আমি নিজেকে রেডি রাখবো। জিমি বলে যদি তুমি সবটাই জানো তাহলে এখন পর্যন্ত ইয়োশিকে সবকিছু জানিয়ে কেন দাওনি? কাং বলে আমি চাই না এই খবরটা লিক হোক, যদি এমনটা হয় তাহলে কোম্পানির সেলস ডাউনে চলে যাবে আর যার কারণে কোম্পানি অনেক বড় ক্ষতি হতে পারে। আর যেহেতু গ্র্যান্ডমা এই কোম্পানির দায়িত্ব আমায় দিয়েছে তাই আমি চাই না গ্র্যান্ডমা আমার উপর অ্যাংরি হোক। কাং বলে তোমার কি আর কিছু বলার আছে, না হয় কথা বলে টাইম নষ্ট করে বেকার এখানে। জিমি বলে আজ আমার বার্থডে আর আমি চাই আমার বার্থডে তুমি সেলিব্রেট করো। কাং মানা করলে সে তাকে ব্ল্যাকমেল করে আর বলে তুমি যদি আমার বার্থডে সেলিব্রেট না করো তাহলে আমি ইয়োশির ব্যাপার এই সত্যটা সবাইকে বলে দেবো। এরপর আমরা তাদেরকে রেস্টুরেন্টে দেখি। অন্যদিকে আমরা ইয়োশিকে দেখি যে নিউজ দেখছিল আর যেখানে ছাপা হয়েছিল যে মিস্টার কাং আর জিমির অ্যাফেয়ার, আর যা দেখে ইয়োশিও স্যাড হয়ে যায় আর সে ভাবে কাং আমাকে মিথ্যে কথা বলেছে, সে
সে কাজের নাম করে তার গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে গিয়েছে। অন্যদিকে কাংকে কেউ কল করে জানায় যে বস আপনার আর মিস জিমির নিউজ বেরিয়েছে যে আপনার দুজনে অ্যাফেয়ার চলছে। আর নিউজে তো এটাও দেখাচ্ছে যে আপনি আপনার ফিয়ান্সের সাথে চিট করছেন। আর যে শোনা মাত্রই কাং অর্ডার দেয় যে এইসব ফেক নিউজ বন্ধ করার ব্যবস্থা করো তাড়াতাড়ি। এরপর সে ভাবে আমি এত চিন্তা কেন করছি, কোথাও আমি ইয়োশিকে ভালোবেসে ফেলি। অন্যদিকে বাসায় আমরা ইয়োশিকে দেখি যে এখনো নিউজে আসা কাং আর জিমির একসাথে ফটো দেখে স্যাড হয়ে যাচ্ছিল। আর যখনই বাসায় কাং ফিরে আসে সে তার সাথে কথা বলতে চাইছিল না, তাই সে ঘুমানোর অ্যাক্টিং করে। আর যা কাং বুঝতে পেরে যায় আর সে তার নাক চেপে ধরলে এখানে ইয়োশি উঠে বলে কি হয়েছে, সমস্যাটা কি? কাং বলে আমাকে নিয়ে এত বড় নিউজ বেরিয়েছে আর তুমি শান্তিতে ঘুমোচ্ছ। ইয়োশি বলে তাতে আমি কি করব, আমারই দোষ হয়েছে যে আমি তোমার সাথে কন্ট্রাক্ট করেছি, আমার জন্য তোমার লাভারকে এত ওয়েট করতে হচ্ছে। যদি আমি পারতাম তাহলে এখনই কন্ট্রাক্টটা ভেঙে দিতাম, বাট আমি এমনটা করতে পারবো না। আর এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে ঝগড়া স্টার্ট হয়ে যায়। এন্ড এখানে ইয়োশি অনেক রেগে বাসা থেকে লাগিয়ে নিয়ে বেরিয়ে যায়। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। বাই বাই।